হরে কৃষ্ণ। জয় শ্রী গুরুদেব। জয় শ্রী শ্রী গৌর হরি। শ্রী শ্রী রাধা মাধব কি জয়। জয় জগন্নাথ দেব জিও কি জয়। জয় বলদেব প্রভু কি জয়। জয় সুভদ্রা মাইয়া কি জয়। আজ আমরা জানব প্রভু জগন্নাথ দেবের এক ভক্তের এবং প্রভু জগন্নাথ দেবের লীলা কাহিনী। সামনে রথযাত্রা মহোৎসব, তাই আমরা প্রভু জগন্নাথ দেবের লীলা কাহিনী শ্রবণ করতে থাকব। একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন গৌরীদাসী নামে একজন। গৌরী দেবীদাসী তিনি এত একনিষ্ঠ ভক্ত প্রভু জগন্নাথ দেবের যে সবসময় মনে প্রাণে ধ্যানে জ্ঞানে সবসময় প্রভু জগন্নাথ দেব থাকতেন। প্রভু জগন্নাথ দেবকে ভীষণ ভালোবাসতেন। তো সেই গৌরী দেবী দাসী যখন বিবাহযোগ্যা হলেন, তখন ওনার পিতামাতা এক সুযোগ্য পাত্রের সাথে বিবাহ সম্পন্ন করে দিলেন। কিন্তু গৌরী দাসী ওনার মন প্রাণ প্রভু জগন্নাথ দেবের প্রতি ছিল। তিনি সংসারের মধ্যে থেকেও মুক্ত ছিলেন। শ্রীল রূপ গোস্বামী পাদ তিনি ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থে কি বলেছেন? ইহা ইয়স্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলাস্বপ্য ব্যবস্থাসু জীবন মুক্ত স উচ্চতে। অর্থাৎ যিনি শরীর মন বুদ্ধি এবং বাণী দিয়ে সর্বদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেন, তিনি এই জড়জগতে অবস্থান করলেও এবং তথাকথিতভাবে জড়জাগতিক কর্মে ব্যপ্ত লিপ্ত থাকলেও তিনি মুক্ত পুরুষ। সেই ব্যক্তি মুক্ত যিনি সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত থাকেন। কেমন ভাবে? মনে প্রাণে ধ্যানে জ্ঞানে। তো এই গৌরীদাসী ইনি তো ওনার তো মন প্রাণ সর্বদা প্রভু জগন্নাথ দেবের প্রতি সমর্পিত ছিল। পিতামাতার জন্য বিবাহের বন্ধনে আবদ্ধ হতে হয়েছে। তিনি ওনার স্বামীকে বলছেন যে আমি পুরী ধামে যেতে চাই, আমি পুরী ধামে গিয়ে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে চাই, আমার এটাই ইচ্ছা। ওনার স্বামী শুধু বলতেন ঠিক আছে নিয়ে যাব। কিন্তু এই রকম করে নিয়ে যাব করে অনেক দিন অতিবাহিত হলো, কিন্তু নিয়ে আর যাননি, নিয়ে যাওয়ার হয়নি, নিয়ে যায়নি কখনো। একসময় গৌরীদাসী সন্তান সম্ভবা হয়ে গেলেন, তবুও প্রভু জগন্নাথ দেবকে দর্শন করা হলো না, পুরীধামে যাওয়া হলো না। রাত্রিবেলা একদিন ওনার কিছুতেই ঘুম আর আসছে না। সবসময় ভাবছেন যে আজ আমার এত প্রবল ইচ্ছা হচ্ছে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য যে আমার আর গৃহে থাকতে ভালো লাগছে না। রইল ঘর সংসার, রইল স্বামী, আমি প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আমি এক্ষুনি যাব, আমার আর ভালো লাগছে না। সেই গর্ভাবস্থাতেই তিনি বাড়ি ছেড়ে রওনা হলেন পুরী ধামের উদ্দেশ্যে। পথে যেতে যেতে পায়ে হেঁটে যাচ্ছেন, পথে যেতে যেতে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে। আর সেই সময় এত প্রসব যন্ত্রণা শুরু হয় যে ওই জঙ্গলের মধ্যেই এক সন্তান ভূমিষ্ঠ হয়। এক সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তো কিন্তু সন্তানও হয়েছে, তবুও তার লক্ষ্য একটাই যে আমি প্রভু জগন্নাথ দেবের কাছে যাব। সেই সন্তানের প্রতি কোনো মোহ নেই, প্রভু জগন্নাথ দেবকে আমার চাই, আমি প্রভু জগন্নাথ দেবকে দর্শন করবই এই ভেবে। আর যে বনের মধ্যে প্রবেশ করেছে, বাঘ সিংহ কোথায়
হিংস্র জন্তু জানোয়ার সাপ থাকবে তা কোনো রকমভাবে মাথায় আসেনি। সেই ভয়ও চলে গেছে। কারণ কি, ভগবানের চরণ কমল হচ্ছে অভয় পাদপদ্ম। ভগবানের চরণ কমলকে বলা হয় অভয় পাদপদ্ম। সেই অভয় চরণ কমলে যারা আশ্রয় নেয় তাদের কোনো ভয় থাকে না। প্রভু জগন্নাথ দেবের চরণ কমলে সমর্পিত গৌরীদাসীর জীবন, তাই কোনো ভয় নেই। সেই পুত্র সন্তান যে প্রসব হয়েছে তাকে ফেলে রেখেই বনের মধ্যে এগিয়ে চলেছেন প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আর হাঁটতে 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 পৌঁছেও গেছেন পুরীধামে। সেখানে গিয়ে প্রভু জগন্নাথ দেবকে দু চোখ ভরে দর্শন করে যেন মন পরিতৃপ্ত হলো যে আজ আমার এতদিনের স্বপ্ন পূরণ হলো প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে। প্রভু জগন্নাথ দেবকে দর্শন তো হয়ে গেল, কিন্তু দর্শন করার পর তারপর মনে পড়েছে যে আমি যে বাড়ি ছেড়ে এসেছি, এবার তো আমাকে ফিরতে হবে বাড়িতে। এবার বাড়ির দিকে রওনা হয়েছে। প্রভু জগন্নাথ দেবকে দর্শন হয়েছে, এবার বাড়ির দিকে রওনা হয়েছে। রওনা হতে হতে আবার জঙ্গল পড়েছে। সেই জঙ্গলে যখন এসেছে তখন তার মনে পড়ে গেছে, হায়, এখানে যে আমি এক সন্তানকে জন্ম দিয়েছিলাম, সেই সন্তান কোথায়? উনি দেখলেন যে সেই একই জায়গায় যেখানে তার সন্তান প্রসব হয়েছিল, সেখানে এক বৃদ্ধা মাতা এক সন্তানকে কোলে নিয়ে আর খুব আদর করছে, তাকে দুধ খাওয়াচ্ছে। তা দেখে অবাক হয়ে গেলেন গৌরীদাসী যে এই গভীর জঙ্গলের মধ্যে একজন বৃদ্ধা মাতার কোলে এক সদ্যজাত সন্তান, এটা কি দেখছি আমি? তাহলে আমার সন্তান কোথায় গেল? তখন বৃদ্ধা মা বলে উঠলেন যে এই যে তুমি তোমার সন্তানকে কোলে নাও, এতদিন আমি আমার কাছে রেখেছি। তোমার সন্তান প্রসব হওয়ার সাথে সাথে তুমি কোথায় ছুটেছিলে? আমি যে এত কষ্ট করে রেখেছি, এবার তুমি তোমার সন্তানকে ফেরত নাও। গৌরীদাসী তিনি অবাক হয়ে গেলেন। তিনি তখন সেই বৃদ্ধা মায়ের চরণে পতিত হয়ে বললেন যে আপনি আপনার আসল পরিচয় দিন, আপনি আপনার আসল রূপ আমাকে দর্শন করান, সত্যি করে বলুন আপনি কে? বৃদ্ধা মাতা বলছেন, আরে আমি আবার কে? আমি এই পথে পথে ঘুরে বেড়াই, সর্বত্রই আমার বাসস্থান, আমি সব জায়গায় থাকি, এখানে থাকি, ওখানে থাকি, সেখানে থাকি। তোমার এই সন্তানকে ফেলে রেখে তুমি চলে গেলে, তাই আমি নিয়ে ততক্ষণ লালন পালন করছি, আমি নিয়ে দেখভাল করছি, এখন তুমি সামলাও তোমার সন্তানকে। কিন্তু এই গৌরীদাসী তিনি ছাড়লেন না। তিনি বারবার বলতে লাগলেন যে না, যদি আপনি আপনার পরিচয় না দেন, আসল পরিচয় না দেন, তাহলে আমি সন্তানকে আমি ফেরত নেব না। আগে নিজের রূপ দেখান, নিজের পরিচয় দিন, আসল পরিচয়, তারপর আমি আমার সন্তানকে ফেরত নেব। ভক্তের কাছে ভগবান তো চিরজীবনী বাধা থাকেন। তো তখন সেই বৃদ্ধা মাতা নিজের রূপে এলেন, স্বয়ং প্রভু জগন্নাথ দেব। স্বয়ং প্রভু জগন্নাথ দেব তিনি ওই সন্তানকে কোলে নিয়ে এতদিন দেখভাল করছিলেন। তখন সেই গৌরীদাসী তিনি ক্রন্দন করতে করতে প্রভু জগন্নাথ দেবের চরণে পতিত হয়ে গেলেন। বারবার তিনি ক্রন্দন করছেন আর বলছেন, হায় আমার কি ভাগ্য, যিনি দেবতাদেরও দুর্লভ, দেবতাদেরও পক্ষে দর্শন করা কষ্টসাধ্য, সেই প্রভু জগন্নাথ দেবকে আমি সামনে থেকে দর্শন করছি। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার, আজ আমি স্বয়ং প্রভু জগন্নাথ দেবকে সামনে দর্শন করার সুযোগ পাচ্ছি। আর হে প্রভু,
তুমি এই সন্তানকে এভাবে আগলে রেখেছিলে? ভগবান বলছেন, কি করব, আমি যে কথা দিয়েছি। গীতায় ভগবান কি বলেছেন? ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ মই পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি। যে সর্বত্র সব কিছুর মধ্যে আমাকে দর্শন করে, যে সর্বদা আমার কথা চিন্তা করে, আমিও সবসময় তাকে দর্শন করি, আমিও সবসময় তার কথা চিন্তা করি। আর তাই হলো, এই যে গৌরী দেবী দাসী, ইনি যে সন্তান প্রসব হওয়ার পর কোনো খেয়াল রাখেননি, যে কি সন্তান হয়েছে তাও দেখার প্রয়োজন মনে হয়নি। লক্ষ্য ধ্যান জ্ঞান একমাত্র ছিল গোবিন্দ, প্রভু জগন্নাথ দেব। সেই জগন্নাথ দেবকে দর্শন যতক্ষণ না করছেন ততক্ষণ ওনার হৃদয়ের যে ব্যাকুলতা সেটা কমছিল না। লক্ষ্য ছিল আমি যে কোনো উপায়ে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করব, তার জন্য আমাকে যা ত্যাগ করতে হয় হোক, সমস্ত কিছু ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন। আর প্রভুর তো দায়িত্ব ছিল যে যে সন্তানকে ফেলে রেখে যাচ্ছে তাকে লক্ষ্য করা। এটা আমাদের কেন হয় না? কারণ আমরা অনন্য চিত্তে প্রভুর উপাসনা করি না। তাই গীতায় ভগবান বলছেন নবম অধ্যায়ের দ্বাবিংশতি শ্লোকে যে অনন্যাস চিন্তয়ন্তু মাং ইয়ে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যে অনন্য চিত্তে যারা আমার উপাসনা করে থাকেন, অনন্য চিত্তে, আমরা অনন্য চিত্ত হতে পারি না, মানে কি, যে ভগবত চিন্তা ব্যতীত আর অন্য কোনো চিন্তা থাকবে না, তবেই সেটা অনন্য চিন্তা হবে। অনন্য চিত্তে আমরা তবে ভগবানের ভজন করতে পারবো। তা না করে আমাদের মনে এই চিন্তা সেই চিন্তা, তার সাথে ভগবানের চিন্তাও আছে, এই রকম করলে প্রভু আর আমাদেরকে কিভাবে দর্শন দেবেন? কিন্তু এই গৌরীদাসী ইনি অনন্য চিত্তে প্রভুর উপাসনা করেছেন, প্রভুকে দর্শন করাটাই লক্ষ্য ছিল। তাই প্রভু কি বলেছেন? যে প্রয়োজনীয় বস্তুর সংগ্রহ আর প্রাপ্তবস্তু যে ভার আমি ভক্তের বোঝা আমি মাথায় বহন করি, ভক্তের সমস্ত কিছু দেখভাল করার দায়িত্ব আমার, তা প্রভু জগন্নাথ দেব তিনি প্রমাণ করে দিলেন। তখন ক্রন্দন করতে করতে সেই বালককে কোলে তুলে নিলেন, সেই সন্তানকে কোলে তুলে নিয়ে নিজের গৃহে ফিরে গেলেন। প্রভু জগন্নাথ দেব এইভাবে ভক্তদেরকে কৃপা করে থাকেন। আমরাও সামনেই রথ, অনন্য চিত্তে প্রভুর যাতে সেবা গুণকীর্তন করতে পারি, সেই জন্য আমাদের প্রয়োজন প্রার্থনা করা যে হে প্রভু, যেন অনন্য চিত্তে তোমার গুণকীর্তন আমরা করতে পারি, তোমার সেবা আমরা করতে পারি, যেন অনন্য চিত্ত হয়ে। সবাই আমার সাথে বলুন, জয় জগন্নাথ দেব জিউ কি জয়, জয় বলদেব প্রভু কি জয়, জয় সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।